নাইম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জহির ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নাইম ভাইয়ের আগমন, 57 পক্ষ থেকে, 57 পক্ষ থেকে, স্বাধীন ভাইয়ের পক্ষ থেকে, মারুফ ভাইয়ের পক্ষ থেকে নাইম ভাইয়ের আগমন, নাইম ভাইয়ের আগমন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা 17 বছর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীগুলো পালন করতে দেয় নাই। আজকে আমরা দেখেন, আজকে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার অপকর্মের খেসারত তারাই দিচ্ছে ইনশাল্লাহ। তো আমরা পূর্বে থেকে শিক্ষা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে সুন্দরভাবে চলবো এবং আমাদের শহীদ আজকে যে অনুষ্ঠান শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের নেতা জিয়াউর রহমানের জন্য দোয়া করব যেন ওনাকে আল্লাহ বেহেশত নসিব করেন। আজকে এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমি একটা বার্তা দিয়ে যাচ্ছি, আওয়ামী লীগের পতন হয়েছে, সামনে কিন্তু নির্বাচন আছে, সামনে নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন আমরা এই সরকারের কাছে আশা করব যেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে। আমরা চাই ডিসেম্বরের মধ্যে যেন সেই নির্বাচন প্রস্তুতি করে। আমি আমার নেতা সাবেক ডাকসুর বিপি, আমাদের অত্যন্ত আপন কাছের নেতা আমানুল্লাহ আমান অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এবং এই আসন থেকে গত 2 বার সংসদ নির্বাচন করেছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, উনি সামনে ইনশাআল্লাহ এই আসন থেকে নির্বাচন করবেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এবং উনি আমাদের মাধ্যমে আপনাদেরকে সালাম দিয়েছেন, ওনার সালাম গ্রহণ করবেন এবং ওনার সুস্থতার জন্য ওনার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি দীর্ঘদিন পরে আমরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন প্রোগ্রামগুলো করতেছি। আমরা বিগত সময়ে আওয়ামী লীগ দুঃশাসকদের কারণে আমরা এই জিয়াউর রহমানের প্রোগ্রামগুলো করতে পারিনি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের পাশে থেকে সুন্দরভাবে আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় রব্বুল আলামিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয় আল্লাহ আজকের এই দোয়ার আয়োজন এবং তবারক বিতরণ অনুষ্ঠানকে আপনি কবুল করেন। আল্লাহ আজকের দোয়ার হাদিয়াটুকু পরিপূর্ণভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের মধ্যে পৌঁছাইয়া দেন। ওনার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর কবরের মধ্যে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, আমাদের দলের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি হায়াতে তয়্যিবা নসিব করেন। আয় আল্লাহ, ওনাকে আপনি রোগমুক্ত জীবন দান করেন, ওনার ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি কবুল করেন। তার নামে যত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা রয়েছে সমস্ত মিথ্যা মামলা থেকে আপনি তাকে নিষ্কৃতি দান করেন। আয় আল্লাহ, সহি সালামতে দেশে ফিরে রাষ্ট্র নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় আস্থাভাজন আয় আল্লাহ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আয় আল্লাহ কামরাঙ্গীরচর মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব 56 নং ওয়ার্ড জনতার কাউন্সিলর হিসেবে যিনি ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন, আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব নাইম ভাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, হিংসুকের হিংসা থেকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের প্রিয় অভিভাবক আয় আল্লাহ 4 বার নির্বাচিত কেরানীগঞ্জ থেকে এমপি, সাবেক সফল মন্ত্রী আয় আল্লাহ ডাকসু সাবেক বিপি জনাব আমানুল্লাহ আমান সাহেবকে আপনি কবুল করেন, তাকে আপনি রোগমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, অসুস্থ রয়েছে, আমরা সকলে মিলে দোয়া করছি ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আয় আল্লাহ, ঢাকা 2 আসনের প্রার্থী, ঢাকা 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমানকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আপনি তাকে জনতার প্রতিনিধি হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, আপনি তাকে হায়াতে তয়্যিবা নসিব করেন। আজকের এই অনুষ্ঠানকে ভরপুর কামিয়াব করেন। এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব স্বাধীন তালুকদারকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এই এলাকার খেদমত করার তৌফিক দান করেন, এই এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। এই অনুষ্ঠানকে সাজাতে গিয়ে যারা পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
এখানে দুইটা এখানে দুইটা মাঝখানে ডিস্টার্ব দিন Thank you.